ও যুবক, তোমার জানা নাই তোমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ যুবক বয়সে মারা যায়, ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, অসংখ্য অগণিত যুবক অল্প বয়সে দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছেন। হায়াত, তাদের জিন্দেগিটা আল্লাহ রাব্বুল আলামিন স্বল্প করে দিয়েছেন। আমার বন্ধুগণ, আপনি আমি জানি না কত বছর হায়াত আল্লাহ পাক আপনাকে আমাকে দান করেছেন। এই জন্য যারা মুমিন তারা সব সময় চিন্তা করবে প্রত্যেকটা সময় যেন তার মউত তাকে ডাক দেয়, ঠিক কিনা? ইসলামের প্রাথমিক যুগে কাফের ছিলেন, নাম হচ্ছে আব্দুল উজ্জা। নাম কি? আব্দুল উজ্জা। ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। চাচার কাছে গেলেন, চাচাকে গিয়ে বললেন, চাচা ইসলাম সম্পর্কে আপনার ধারণা কি? চাচা বললেন, ভাতিজা যতটুকু আমি জেনেছি ইসলাম তো আল্লাহর পক্ষ থেকে সঠিক ধর্ম। সুবহানাল্লাহ। ভাতিজা বললেন, চাচা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনার ধারণা কি? চাচা বললেন, ও ভাতিজারে, আমার তো মনে হয় মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সত্য নবী। এবার ভাতিজা বললেন, চাচা ইসলাম যদি সত্য ধর্ম হয়ে থাকে, মুহাম্মদ যদি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সত্য নবী হয়ে থাকে, ও চাচা তাহলে আপনি কেন এখনো আল্লাহর প্রতি ঈমান আনেন না? চাচা বললেন, ভাতিজা বাপ দাদার ধর্ম ছেড়ে দিতে পারবো না। বাপ দাদা যেই ধর্মের উপরে অটল ছিলেন, অবিচল ছিলেন, ও ভাতিজা রে, ওই বাপ দাদার ধর্ম কোনো মূল্যে ছেড়ে দিতে পারবো না। ভাতিজা বললেন, চাচা আপনি যদি আল্লাহর উপর ঈমান না আনেন, ও চাচা তাহলে শুনে রাখেন, আমি আপনাকে সামনে রেখে আমি আপনার ভাতিজা সাক্ষ্য দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলি। ও চাচা আপনাকে সামনে রেখে আমি আপনার ভাতিজা সাক্ষ্য দিলাম, আমি আজ আল্লাহর উপরে ঈমান এনেছি, আমি বিশ্ব নবীর উপরে ঈমান এনে আজ থেকে আমি ঈমানদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। চাচা রাগান্বিত হয়ে গেলেন, বললেন, ও ভাতিজা তুমি কি জানো এর পরিণাম কি? ভাতিজা বললেন, চাচা আমি ঈমান এনেছি, এর পরিণাম কি? এবার চাচা বলল, ভাতিজারে তোমার পরনের যেই পোশাকটা রয়েছে ওই পোশাকটা আমার টাকা দিয়ে কেনা। আজ যেহেতু তুমি আমার ধর্ম, তোমার বাপ দাদার ধর্ম ছেড়েছো, ও ভাতিজা তোমার পরনের পোশাকটাও তোমাকে ছেড়ে দিতে হবে। ভাতিজা বলল, চাচা ঈমান যেহেতু এনেছি আর বিশ্ব নবী সত্য নবী, ইসলাম সত্য ধর্ম, এটা জেনে যেহেতু ঈমান এনেছি, ও চাচা ঈমানের জন্য যদি পোশাক ছেড়ে দিতে হয় তাহলে ঈমানের জন্য আমি আমার পরনের পোশাক ছেড়ে দিলাম। আল্লাহু আকবার। এবার চাচা বলল, ভাতিজা শুধু তাই নয়, ও ভাতিজা এই যে এত তোমার যে সম্পত্তি রয়েছে এগুলো তোমার বাবা আমাকে দিয়েছেন আর আমাকে বলেছেন এগুলো দেখাশোনা করার জন্য। আজ যেহেতু তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে ঈমানদার হয়ে গেছো, ও ভাতিজা আজ থেকে এই সম্পদগুলা তোমার না, এই সম্পদ তোমাকে ছেড়ে দিতে হবে। ভাতিজা অনেক সম্পদের মালিক ছিল, অনেক গবাদি পশুর মালিক ছিল। ভাতিজা চাচাকে বললেন, চাচা যান স্পষ্ট কান খাড়া করে শুনে রাখেন, ও আমার চাচা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ইসলামের জন্য আমার যদি
সব সম্পদ ত্যাগ করে দিতে হয়, আমার যদি গবাদি পশুগুলো ত্যাগ করে দিতে হয়, ইসলামের জন্য আমি আব্দুল্লাহ সব কিছু ত্যাগ করে দিলাম। আল্লাহু আকবার। এবার চাচা বললেন, ভাতিজা শুধু তাই নয়, ও ভাতিজা, আজ তুমি যেই ঘরে থাকতেছো এই ঘরটা তোমার বাবার ঘর। তোমার বাবা ছিল মুসলিম, তোমার বাবা ছিল, আমি যেই ধর্মে রয়েছি ওই ধর্মের উপরে। ও ভাতিজা, আজ যেহেতু তুমি তোমার বাবার ধর্ম ত্যাগ করেছো, ও ভাতিজারে, এই ঘরে থাকার তোমার কোনো অধিকার নাই। ও ভাতিজা, আজ থেকে তোমার এই ঘরটাও ছেড়ে দিতে হবে। ভাতিজা চাচাকে বলল, চাচা যান, ইমানের জন্য পোশাক ছেড়ে দিলাম, ইমানের জন্য সম্পদ ছেড়ে দিলাম, ইমানের জন্য গবাদি পশুগুলো ছেড়ে দিলাম। ও চাচা যান, ইমানের জন্য ঘর অফিস ছেড়ে দিলাম। ও চাচা যান, শুনে রাখেন, ইমানের জন্য আপনি যদি আমাকে বলেন তুমি মৃত্যুবরণ করতে হবে, ও চাচা যান, ইমানের জন্য প্রয়োজনে মৃত্যুবরণ করব, তারপরেও ইমান ছেড়ে দিতে রাজি না। আল্লাহু আকবার। ইমানের জন্য সব কিছু ছেড়ে দেব, কিন্তু মাগার ইমান ছাড়তে রাজি না। আল্লাহু আকবার। যুবক ভাইয়েরা, কিসের ধোকায় আপনারা রয়েছেন? কোন রং তামাশায় আজকে আপনারা মত্ত রয়েছেন? যুবক, চক্ষুটা যখন তোমার বুঝে যাবে, আজকে যাদের জন্য জীবনটা তুমি বিলিয়ে দিচ্ছ, যাদের জন্য হারামকে হারাম মনে করো না, হালালকে হালাল মনে করো না, চক্ষু বুঝে দেখো, তোমাকে তারা ভুলে যেতে একটা দিনও সময় লাগবে না। ঠিক কিনা মুসলমান? আপনি যখন মারা যাবেন, কয়দিন কাঁদবে আপনার সন্তান, কয়দিন কাঁদবে আপনার স্ত্রী? একটা সময় দেখবেন তারা ভুলে যাবে। স্ত্রী অন্য পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, আপনার সন্তানগুলো দুনিয়া নিয়ে রং তামাশায় ব্যস্ত থাকবে। যেই সন্তানের জন্য আপনি ঘুম হারাম করে দিয়েছেন, যেই সন্তানের জন্য আপনার মাথার ঘাম পায়ে পড়েছে, যে স্ত্রীর জন্য আপনি এত কষ্ট করেছেন, একটু চোখ বুজে দেখেন, 2 দিন পরে তারা আর আপনার আপন থাকবে না। বাস্তবতা এরকম। আপনি কবরে এখন আপনাকে শোয়ানো হয় নাই, আপনি মরেছেন, এখন আপনি খাটে শুয়ে আছেন। আমরা অনেক সময় দেখি এমত অবস্থায় সন্তানগুলো বাবা মারা গেছে জমি নিয়ে, টাকা পয়সা নিয়ে তারা ভাগাভাগি করে। ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আপনারা হচ্ছেন ইসলামের আইডল। বিশ্বনবী যখনই কোনো ভাষণ দিয়েছেন, যুবকদেরকে লক্ষ্য করে বিশ্বনবী ভাষণ দিয়েছেন। যুবকেরাই হলো আগামী দিনের ভবিষ্যৎ, যুবকেরাই হলো আগামী দিনের বাংলাদেশের সিপাহী সালার। ঠিক কিনা মুসলমান? কিন্তু আজকে যুবকেরা দুনিয়ার রং তামাশায় মিশে, আজকে যুবকেরা দুনিয়ার রং তামাশায় মত্ত রয়েছে। আমার যুবক ভাইয়েরা, এখনো সময় আছে, মেহেরবানি করে আপনারা ইসলামের পথে আসেন। ইসলাম আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছে, ডাকছে। ইসলাম আপনাদের পেলে ইসলাম আরো মহিমান্বিত হবে। ইসলাম আপনাদেরকে নিয়ে অনেক গর্ব করে। আল্লাহ তাআলা যুবক ভাইদেরকে ইসলামের সুশীতল ছায়া তলে আসার তৌফিক দান করে দিক বলি আমিন। এজন্য জীবনটা অত্যন্ত ছোট।